এই গরমে সন্ধ্যাবেলা কিছু খাবো মানে সবার আগে মাথায় আসে ঠান্ডা কিছু। আর বুনু বলল কোল্ড কফির কথা। আর কি, যেমন কথা তেমন কাজ। এর আগে যতবার কফি বানিয়েছি মানে কোল্ড কফি বানিয়েছি মিক্সিতেই করেছি, কিন্তু আজকে হঠাৎ কি মাথায় আসলো যে এইভাবে করব। চিনি, কফি, গরম জল দিয়ে কফির এই যে ক্রিমি টেক্সচার বানানোটা দেখতে যতটা ট্যাম্পটিং, আসলে মোটেও তেমনটা নয়। ওই যে রিয়েলিটি ভার্সেস এক্সপেকটেশন বলে একটা কথা হয় না, ব্যাপারটা পুরোটাই তেমন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কফিকে ক্রিমি টেক্সচার দিতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে পড়ছিল লিটারেলি। আর কি করার, শুরু যখন করেছি শেষ তো করতেই হবে। আর এই কোল্ড কফি খাবো বলে মাসখানেক আগে আমি আইস কিউব বানিয়ে রেখেছিলাম, কিন্তু আর সেই আইস কিউবের কথা ভুলেই গেছিলাম। ভাগ্যিস আজকে বুনু বললো কোল্ড কফির কথা, সেই জন্যই মনে পড়লো। আর বক্সটাতে যেগুলো আইস কিউব রাখা ছিল বেরোচ্ছিল না, সেই জন্য ট্রে থেকে বের করে নিলাম। আর আমি যখনই কোনো স্পেশাল খাবার মানে যেগুলো সচরাচর খাওয়া হয় না সেগুলো বানাই, সবার প্রথমে মাকে দিয়েই ট্রাই করাই। সেই জন্য আজকেও সবার আগে মাকেই বানিয়ে দিয়েছিলাম। আর মার সুগার আছে তো সেই জন্য মাকে একটু চিনি কম দিয়েছিলাম। মা খেয়ে বললো সবই তো ঠিক আছে, কিন্তু মিষ্টিটা একটু কম বৌমা। উনি তো মাঝে মাঝে ভুলেই যান যে ওনার সুগার আছে। আর আমি একটা জিনিস দেখেছি, যাতে সুগার থাকে মানে যারা ডায়াবেটিসের পেশেন্ট, তাদের না মিষ্টি খাওয়ার প্রতি আলাদাই একটা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু চাইলেই তো আর দেওয়া যাবে না, তাই না? তারপর বানিয়েছিলাম আমারটা। দেখতে হয়তো দোকানের মতো অত সুন্দর হয়নি, কিন্তু বিশ্বাস করো দোকানের থেকে 1000 টাইমস বেটার ছিল। আর এই গরমে কোল্ড কফি বেস্ট অপশন, তোমরাও বাড়িতে ট্রাই করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।